ফিফা বিশ্বকাপের ফাইনালের বাকি আর মাত্র এক সপ্তাহ। ফুটবল পরাশক্তি ব্রাজিল ও জার্মানি সহ ৪৪টি দলকে বিদায় নিতে হয়েছে। বিশ্বজয়ের সোনালী স্বপ্ন বুকে নিয়ে ইতিহাসে প্রথমবার সেমিফাইনাল খেলবে ফিফা, যা র্যাঙ্কিংয়ে শীর্ষ ৪ দল। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিতে ডালাসে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। পরদিন ১৬ জুলাই একই সময় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের পরাশক্তি হওয়া মানেই অন্য কিছু। ২৪ জুলাই ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে আবারও মুখোমুখি এই দুই পরাশক্তি। তরুণ প্রজন্মের কাছে আগামী বৃহস্পতিবারে সেমিফাইনালটি হতে যাচ্ছে এই ঐতিহাসিক মহাকাব্যের প্রথম চাক্ষুষ অধ্যায়। কার ঘরে উঠবে এবারে সোনালী ট্রফি, কারা হাসবে শেষ হাসি, এই সব কিছুর চুলচেরা বিশ্লেষণ করব আজকের কিক অফ অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি আমি নাজমুন মিন, সাথে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক ডক্টর আনোয়ার ইকবাল মিতু ভাই। ওয়েলকাম করছি আমাদের শোতে। থ্যাংক ইউ। দর্শক, এরই সাথে জানিয়ে রাখছি বিশেষ আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেইজ এবং HQ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে। আমরা আলোচনাটা আজকে যেটি করব সেটি হচ্ছে দারুণ ম্যাচ ছিল, দারুণ সব কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো দেখলাম, দুর্দান্ত বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। ৪ দল যে উঠেছে সেমিফাইনালে, আপনার কি মনে হয় ৪ জন ঠিক যোগ্যতা অনুযায়ী উঠেছে সেমিফাইনালে? আচ্ছা, ধন্যবাদ এবং RTVর সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। যদি র্যাঙ্কিং দেখেন তবে বলবো অবশ্যই 4টা যোগ্য দল উঠেছে, কারণ 1, 2, 3, 4, 1 আর্জেন্টিনা, 2 স্পেন, 3 ফ্রান্স, 4 ইংল্যান্ড। তো র্যাঙ্কিং হিসাবে ইজ ওকে, বাট যদি খেলা হিসেবে বলে ইটস নট ওকে। এখন আপনি যে আনসারটা পছন্দ হয় সেটাই নেন। ওকে, তো সেক্ষেত্রে যদি বলি আপনি প্রথমে কাকে রাখছেন, প্রথম মানে ফাইনালে কাদের দেখছেন? আচ্ছা, আমি বলি, আমি কিছু তথ্য দিয়ে আপনাকে বোঝাই। অবশ্যই। যেমন এই ওয়ার্ল্ড কাপে যত টিম খেলেছে এই পর্যন্ত ফ্রান্স ইজ দ্য বেস্ট, কিন্তু একটা মনে রাখবেন, ওয়ার্ল্ড কাপে আপনার 50% লাকের প্রয়োজন হয়। সেই লাকটা যদি তাদের সাথে থাকে, এই পর্যন্ত আমি আবারও বলছি, এই পর্যন্ত যত কয়টা গেম হয়েছে, যত কয়টা দল খেলেছে, ফ্রান্স ইজ বেস্ট। এবং ফ্রান্সের যে 11 প্লেয়ার বেঞ্চে বসা, তারা অন্য টিমের ফার্স্ট 11-এ খেলবে। আপনি দেখেন ব্র্যাডলি বার্কোলার মতো প্লেয়ার, সে সাবস্টিটিউশনে আসে, ওয়ারেস সে কিন্তু পিএসজির একদম ফার্স্ট 11-এর প্লেয়ার। সুতরাং ওদের এত এত রিজার্ভ আছে যে এর সাথে কম্পেয়ার করার মতো টিম আসলে এই 4টা না। আচ্ছা, এই হলো 1। 2 আবার আসেন স্পেন। লাস্ট 36 ম্যাচ কিন্তু তারা আনবিটেন, এবং এই ওয়ার্ল্ড কাপে ফার্স্ট গোল কিন্তু একটাই খেয়েছে বেলজিয়ামের সাথে। তার মানে তাদের ডিফেন্স সেই রকম। এবং এখন পর্যন্ত লামিন ইয়ামাল তার ফুল 100% দিয়ে খেলতে দেখিনি আমি। যদি সে জ্বলে ওঠে, এবং তাদেরও যে মিডফিল্ড আর ডিফেন্স আছে, এটাকে ব্রেক করা মানে হিউজ টাস্ক। বাট ওদিকে আবার দেখেন ওসমান ডেম্বেলে, এমবাপ্পের কথা তো সবাই জানে, ওর কথা না বলি। তারপরে মাইকেল ওলিসি, এই ছেলেটা মানে আমার চোখের সামনের একজন বিরাট স্টার। সে এইবারও কিন্তু বুন্ডেসলিগে 27 গোল করে এসেছে। এখানে সামহাও গোল পাচ্ছে না, গোল পাওয়াটা বড় ব্যাপার না, বাট ও যা খেলে দিচ্ছে এবং ও যা খেলছে তার কারণেই কিন্তু এমবাপ্পে এতগুলো গোল দিতে পারছে। তো সুতরাং ফরওয়ার্ড লাইন নিয়ে ফ্রান্সের কোনো ঝামেলা আমি দেখি না, বাট চৌমিনি আপনার ইনজোর্ড হওয়াতে মিডফিল্ডটা সামান্য, আমি বলছি না তেমন, সামান্য একটু নড়বড়ে হয়েছে, সামান্য। বাট ডিফেন্স আনপ্যারালাল। ওদিকে বার্সেলোনার জুয়েলস কুন্ডে থেকে বায়ার্ন মিউনিকের উপামেকানো থেকে শুরু করে মানে আনবিলিভেবল দল, এটা টাচ করা খুব ডিফিকাল্ট। বাট আপনাকে যদি হেড টু হেড বলি, ফ্রান্স থেকে কিন্তু স্পেন আগানো। ইয়েস, ওয়ার্ল্ড কাপ ইজ ডিফারেন্ট বল গেম, এবং ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিটা অন্যরকম হয়। সেদিক থেকে মিতু ভাই আমি একটু অ্যাড করতে চাইবো, ফ্রান্সকে বলা হয় সব থেকে ব্যালেন্স টিম। আপনি যেমনটা বললেন যে একজন বাদে খুব একটা নড়বড়ে না, মানে এটা কোনো ইম্প্যাক্টই ফেলবে না পুরো টিমের উপর। অন্যদিকে স্পেনকে বলা হয় দ্য স্ট্রংগেস্ট মিডফিল্ড স্পেনের, যেখানে মানে বার্সেলোনার প্রায় প্রত্যেকটি প্লেয়ার দুর্দান্ত তারা পারফরমেন্স করে। তো অনেকেই ফ্রান্সকে এগিয়ে রাখছে, সেক্ষেত্রে আপনি এদিক থেকে এই গেম যারা, আমি বলি আমার যতখানি এক্সপেরিয়েন্স বা আমি যতটুকু বুঝি, আমার কিন্তু অনেক ভুল হয়েছে প্রেডিকশন। কারণ কি, আমি প্লেয়ার ওয়াইজ গেছি, তো সবাই তো এইভাবে ফলো করে না, দল হিসাবে করে। যেমন আমি একটু উদাহরণ দেই, আইভরি কোস্টের যে 26টা প্লেয়ারই বিভিন্ন লিগে বড় দলে খেলে। আমি তো ওইভাবে ওদেরকে ফলো করে বলছি, ভুল হয়েছে। তবে
স্পেনের যেটা হচ্ছে ওরা কিন্তু ফ্লেমবয়েন্ট গেম দিচ্ছে না, মানে খুব যে অ্যাটাকিং গেম খেলতেছে 4-5টা গোল দিয়ে ফেলছে এরকম কিন্তু না। ওয়ারাস ফ্রান্স কিন্তু অপোজিট, তারা কিন্তু 4 গোল 3 গোল 5 গোল এরকম দিয়ে আসছে। এখন ঘটনাটা হচ্ছে বড় টিম যখন টক্কর হয় এটা কিন্তু 50-50। কেউ যদি বলে যে না আমি ফ্রান্সকে আগায় রাখছি বা স্পেনকে একটু পিছায় রাখছি বা স্পেনকে আগায় রাখছি, এইটা বলাটা ভেরি ডিফিকাল্ট। এমনও হতে পারে দুইটা টাই ব্রেকারে গেছে, কারণ হতেই পারে টু বেস্ট টিম আমার চোখে এবারের ওয়ার্ল্ড কাপে। আমি আর্জেন্টিনা ব্রাজিলকে ছোট করছি না, মানে 2 অফ দ্য বেস্ট টিম কিন্তু এক সাইডে পড়ে গেছে। এরা যদি অন্য সাইডে থাকতো তখন আমি বলতে পারতাম যে না এদের প্রবাবিলিটি অফ প্লেয়িং ফাইনাল ইজ মোর দেন 90%, কিন্তু এই ক্ষেত্রে দুইটার ভালো একটা দল চলে যাবে। তো সেইখানে বলা খুব ডিফিকাল্ট। আপনি যে প্রশ্নটা আমাকে ডাইরেক্ট করেছেন, বাট আমি চাই, মানে আমার চাওয়া যে ভালো একটা খেলা আমরা দেখি। আর ফ্রান্স যেহেতু এই পর্যন্ত ওয়ার্ল্ড কাপের সব কয়টা গেম আপনার ভালো খেলে এসছে, একটা ড্রও মনে হয় নাই, তাহলে তাদের উইনিং চান্সটা একটু বেশি। বাট ওই যে আমি আপনাকে তথ্য দিলাম, এই ওয়ার্ল্ড কাপে কিন্তু 1 গোল খেয়েছে মাত্র আপনার স্পেন, এবং লাস্ট 36 গেম আনবিটেন। তো ওকে হারানো তো মুখের কথা না। এবং আপনি যেরকমটা বললেন যে পারফরমেন্সটা 50% হচ্ছে লাক, কারণ 90 মিনিটস খুবই আনপ্রেডিক্টেবল যে কোনো সময়, এবং পুরো ওয়ার্ল্ড কাপ দেখে আমরা যা বুঝলাম যে প্রেডিকশন করা খুবই টাফ, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। এবং আপনি বললেন যে লামিনের এখন পর্যন্ত তার বেস্ট পারফরমেন্স দেয়নি, সেদিক থেকে আমি একটু আর্জেন্টিনাকে অ্যাড করতে চাইবো। অনেকে বলছে আর্জেন্টিনাও তার বেস্ট পারফরমেন্স এখন পর্যন্ত খেলেনি, আপনারও কি তাই মনে হচ্ছে কিনা? আসলে আমি বলি আর্জেন্টিনা দলটা খুবই ব্যালেন্সড, এবং আর্জেন্টিনা যখন খেলতে আসে চ্যাম্পিয়নশিপের জন্যই আসে, এরা কিন্তু পুশ ওভার্স না, কেউ ইয়া না। বাট এইবার আমি যা দেখলাম, আপনি অ্যাপার্ট ফ্রম অ্যালভারেজের গোলটা, লাস্ট গোলটা বাদ দেন, আর কিন্তু সব মেসিময়। মেসি ছাড়া কিন্তু আমি এই পর্যন্ত আলভারেজের গোলটা কিন্তু আমি বাদ দিতে বললাম, বিকজ ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট গোল অফ দ্য টুর্নামেন্ট হইতে পারে আর কি এটা। কিন্তু এছাড়া আমি অন্যদের খেলায় ওরকম জৌলুস দেখি না। প্লাস ফ্রান্সের সাথে আমি কম্পেয়ার যদি করি, ফ্রান্সকে আগায় রাখবো। স্পেনের সাথে যদি আমি মানে কম্পেয়ার করি, আমি স্পেনকে আগায় রাখবো। যদি ইংল্যান্ডের সাথে কম্পেয়ার করি তাহলে আমি আর্জেন্টিনাকে আগায় রাখবো। আমি কি বুঝাই দিতে পারলাম? মানে ইংল্যান্ড সাচ এ টিম, আমি ইংল্যান্ডে চলে যাই একটু, এরা কিন্তু ওয়েল ব্যালেন্সড। বাট ইংল্যান্ডে যে পরিমাণ খেলে প্লেয়ারগুলো, তারা কিন্তু মোস্ট অফ দেম আর ফ্যাটিক। দেখবেন তাদের খেলায় কিন্তু ওরকম স্পিডি না, লাইক ফ্রান্স ওরকম স্পিড নাই। আর্জেন্টিনা আমি মেসিময় বললাম ঠিকই, কিন্তু আর্জেন্টিনার অন্যান্য প্লেয়ার যেভাবে মেসিকে সাহায্য করে, রোনাল্ডো ঠিক করে নাই কিন্তু, তাই কিন্তু রোনাল্ডো বাদ। কিন্তু আর্জেন্টিনা যেটা সুবিধা, মেসি একা যখন খুশি তখন গেম বদলিয়ে দিতে পারে। তো সেই জিনিসটা তো প্রেডিক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ ইজিপ্টের সাথে খেলাটাই ধরেন, কে ভাবলো যে লাস্ট 12 মিনিটসে 3টা গোল দেবে? তর্ক বিতর্ক যেটা হয়েছে সেটা আমি সাবসাইড করলাম, সেটাতে গেলে আজকে আর টক শো শেষ হবে না। তো ওইটা বাদ দিলে 12 মিনিটে 3 গোল করা নট আ ম্যাটার অফ জোক। তো সুতরাং যেই 4টা টিমে উঠেছে, আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কিংই দেখেন না, 1 2 3 4, এমনও হয় নাই যে 1 5 7 2 এরকম না। মেসিময় বললেন, মানে বাকি যে আমরা প্লেয়ারদের কথা বলি, যেমন আপনি আলভারেজের গোলটা একেবারে বাদ দিলাম, মানে এটি ওয়ান অফ দ্য, ওই একটা খেলার গোলটা আমি বাদ দিয়েছি, মানে এটা ওয়ান অফ দ্য সুপার গোল। ওই ইস্যুটা যদি আমি সরাই নেই, তারপরে কিন্তু মেসি ছাড়া কিছু নাই। আমি মার্টিনেজের ব্যাপারটাও আনতে চাবো, লাউতারো মার্টিনেজের কথা, বাট আমাদের ছোট্ট একটা ব্রেক নিতে হচ্ছে, ব্রেকের পর আমরা ফিরছি। দর্শক, রেজ এবং HQ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি মিতু ভাইকে নিয়ে রেজ এবং HQ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে, এবং আমরা অফ ক্যামে কিন্তু দারুণ গল্প করছিলাম এবং দারুণ আড্ডাটা জমে গিয়েছিল, কারণ আর্জেন্টিনাকে নিয়ে কথা বলছিলাম, যে আপনি বলছিলেন ভাইয়া যে মানে মেসি ময় হয়ে যাচ্ছে পুরো টিমটা। আমি 2 উইংয়ের কথা মেসির আনতেই চাই এখানে, লাউতারো মার্টিনেজ এবং আলভারেজের কথা দুজনকে দিয়ে একটু শুনবো, তারপর আমরা একটু ইংল্যান্ডের টিমেরটাতে যাব। আমি বলি, যেমন ধরেন আমি বললাম মেসিময়, বাট যদি আপনি লাস্ট খেলাটা দেখেন, আর্জেন্টিনার লাস্ট খেলাটা সুইজারল্যান্ডের সাথে, সেখানে কিন্তু মেসি গোল করে নাই, গোল করেছে অন্যরা। তো এই জিনিসটাই আর্জেন্টিনার জন্য হলে ভালো, মানে এই এপিসোডগুলো যদি চলতে থাকে ভালো। আর মেসি তো ধরেন রেকর্ড করবেই, এটা বোঝা যায়। তো সুতরাং
মেসিকে আমি বলেছি যে ধরেন ওই একটা গোল আলভারেজের দ্যাট ওয়াজ সুপার ডুপার, ওটার উপর নিঃসন্দেহে। গোল আর এখন এই ওয়ার্ল্ড কাপে হতেও পারে, সামনেও আছে আরো কিছু গোল আছে, কেপ ভার্ডের একটা গোল আছে এগেনস্ট গোলটা। আর্জেন্টিনা, হি ইজ ভেরি গুড গোল। এখন ফিফা কি ওয়ান অফ করবে দ্য এটা তো আমি বেস্ট বলতে গোলস পারবো না। বলাই যায় কেপ ও, ভার্ডের হয়তো বা সেকেন্ড কেপ গোলটা। ভার্ডে দেখে এটা সরাও ফেলতে পারে, আই ডু নট নো, ওই তর্কে বিতর্কে যাচ্ছি না। আচ্ছা। এখন অফকোর্স আর্জেন্টিনার কি অন্য প্লেয়ার খুব বাজে তা বলি নাই, আমি এই চারটা টিমের সাথে যখন কম্পেয়ার করি, ওকে। যেমন ইংল্যান্ড কম্প্যাক্ট টিম গেম খেলে, এদের কিন্তু কাউকে আপনি আলাদা করে, ইয়েস সুপার ডুপার একটা গোল দিয়েছে হ্যারি কেইন, এছাড়া কিন্তু সব নর্মাল গোল ওদের, খেয়াল করবেন, মানে নট দ্যাট সুপার হিরোর মতো কোনো কেউ গিয়ে গোল করেছে এরকম নাই। যেমন ধরেন আমি বলি ইউরোপিয়ান মেজরিটি টিম অ্যাপার্ট ফ্রম আপনার ফ্রান্স, সবাই কিন্তু টোটাল ফুটবলটা খেলে, বাট ফ্রম ভেরি বিগিনিং, যেমন এত ব্রাজিলিয়ান সাপোর্টার কেন, এত আর্জেন্টিনান সাপোর্টার কেন? বিকজ অফ ম্যারাডোনা, বিকজ অফ মেসি, বিকজ অফ আপনার সক্রেটিস, জিকো, পেলে। তো এই যে খেলার ধারগুলো ওগুলো নাই এখন আর। ব্রাজিলের খেলার যে সমর্থক, আমিও তো বয়স অনেক, ওদের খেলার যে ছন্দ ছিল যেই, সেগুলো এখন আর নাই। এখন আর দে নাই। হ্যাভ হায়ার্ড আ ইউরোপিয়ান কোচ, তো ইউরোপিয়ান কোচ তো আপনাকে ওই খেলা উপহার দিবে না, ও কিন্তু ট্যাকটিক্যাল গেম দিবে। তো সুতরাং আপনার ওই জিনিসগুলো হারায় গেছে, মানে আর আর্জেন্টিনা ব্রাজিল হয় কি, এরা ট্যালেন্টেড বেস টিম হয়, মানে এক একটা ট্যালেন্ট এক এক রকম, মানে এদেরকে আপনি এগুলো প্র্যাকটিস করে পাবেন না। মেসির আজকে যে খেলা, এইটা অন্য কোনো প্লেয়ার প্রায় 50 বছর প্র্যাকটিস করলেও ওইটা ধরতে পারবে না। দিস ইজ ট্যালেন্ট। হ্যাঁ, যেমন সচিন টেন্ডুলকার ক্রিকেটে, লারা ক্রিকেটে, ভিভ রিচার্ডস ক্রিকেটে, এগুলা বাদ দেন, কিন্তু এইরকম রোনাল্ডো, মেসি, পেলে, ম্যারাডোনা, এদের মতো প্লেয়ার Player হওয়াটা আসলে নট আ হওয়াটা ম্যাটার অফ খুবই জোক। tough. তো এদেরকে কেউ না Exactly. কেউ টানে, কিন্তু ইউরোপের সুবিধাটা কি, আপনি এমবাপেকে সরিয়ে রাখেন জাস্ট, কারণ এমবাপে ওই লেভেলের প্লেয়ার, যেমন হালান্ড ওই লেভেলের প্লেয়ার, বাট হালান্ডের সাথে আর কেউ নাই। নরওয়ে এই 24 বছর পরে কিন্তু ওয়ার্ল্ড কাপে আসলো, তাই কিন্তু অনেক মানুষ বললো নরওয়ে চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, তো যাই হোক, ওটা প্রেডিকশন হয় এরকমই ছিল, না, because বলে ওদের মানুষ, সেটা বলতে performance-ও পারে, খুব কিন্তু ভালো ছিল। একটা প্লেয়ারের উপর বেস করে কখনো একটা দল চ্যাম্পিয়ন হয় না। ইয়েস, ওইখানে ওডিগার্ডও আছে, আর্সেনালের ক্যাপ্টেন, দ্যাট ইজ ওকে, বাট এই টিম কাপ হাতে কেউ দেখে না। তো এই চারটা টিমই, আমি মানে একটা দুইটা টিম বাদ দিলে এই চারটা ক্যাপেবল, যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। আর ইংল্যান্ডের যে কথা আমাকে জিজ্ঞেস করছিলেন, এরাও টোটাল ফুটবল খেলে, মানে নিচ থেকে মিডফিল্ড হয়ে আপনার ফরওয়ার্ড, ওইভাবে তারা কিন্তু গুছানো গেম খেলে। গেম খেলা, আর okay. আর্জেন্টিনার মেইন পরীক্ষাটা সেমিফাইনাল থেকে, কারণ ওনারা যে অপোনেন্ট পেয়েছেন তাদের সাথেই কিন্তু ঢুকছে আর্জেন্টিনা, খেয়াল করেন। মানে আমি বলতেছি সেকেন্ড রাউন্ড থেকে, নট ইন দ্য ফার্স্ট রাউন্ড। ফার্স্ট না, রাউন্ডে বুঝতে তাদের পেরেছি। গ্রুপটাই উইক ছিল, সেটা তো তাদের দোষ না। তারপরে মনে হয়েছিল যে উইক টিমগুলোর সাথে বা যেরকম টিম আপনি মনে হয় বলেছেন কিছু না, অপোনেন্ট আমি বলেই করেছে, দিচ্ছি আপনাকে, ওনারা performance কেমন ছিল? 65th টিমের সাথে খেলেছে, তারা 73rd টিমের সাথে খেলেছে, তারা একমাত্র হাইয়েস্ট টিম খেলেছে সুইজারল্যান্ড, ওটা 19th র্যাঙ্কিং এ। ওকে, তারপরে দেখেন কেপ ভার্ডের সাথে, মানে আমার তো মনে হয় কেপ ভার্ডে এই বছরের আগের ক্যামেরুনের মতো মন জয় করে নিয়েছে সব দর্শকদের, অ্যাপার্ট ফ্রম একদম। আর্জেন্টিনান আর্জেন্টিনা। সাপোর্টার। এরপরে আসেন ইজিপ্টে, এটা আমি গেলামই না আর, কারণ ওই যে বললাম, ওইটাও আবার ঠিক কথা যে আপনার 12 মিনিটে 3 গোল দেওয়া মুখের কথা না, আবার ইজিপ্টের চোখের পানিটাও দেখতে হবে, সেই কারণগুলো দর্শকরা জানে, বা যারা জানে এটার মধ্যে আমি যাচ্ছি না। এরপরে আসেন সুইজারল্যান্ডের সাথেও কিন্তু এক্সট্রা টাইমে যাওয়া লাগছে, দ্যাট ইজ ব্যাড ফর আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনার ভালোর জন্যই বললাম কথাগুলো, আমার মনে হয় এগুলো থেকে রেকটিফাই হয়ে তারা যদি আসে, ইংল্যান্ড উইল বি নো ম্যাচ টু দেম, মানে যদি ঠিকঠাক খেলে, কারণ ইংল্যান্ডের রেকর্ড এগেনস্ট আর্জেন্টিনা ইজ নট গুড এট অল। তাহলে সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে আর্জেন্টিনা যেরকম পারফরমেন্সটা আমরা এখন পর্যন্ত দেখিনি, বা আপনি বলছেন সব সুইজারল্যান্ডের সাথে এক্সট্রা মিনিটে গেছে, তো সেখানে ইংল্যান্ডের সাথে তাদের ভালোই কিন্তু মানে হাড্ডাহাড্ডি একটা ব্যাপার হবে, জিততে হলে সমস্ত প্রেশার, এমনকি মেসি এমনটাও বলেছিলেন সুইজারল্যান্ডেও ম্যাচের ক্ষেত্রে, যে আমাদের বেশ প্রেশার নিতে হয়েছে। মেসি এমন একটা কথা না, বলেছেন। মেসি বলেছেন ঠিক আছে, কিন্তু কেন, মানে আমি ঠিক বুঝলাম না। মানে যে একটা দল আসলো আপনার কাপ নেওয়ার জন্য, এবং লাকিলি তারা যেই গ্রুপটা পেয়েছে ইট ওয়াজ গুড। তারপরে ধরেন সেকেন্ড রাউন্ডে যেভাবে সেট হয়েছে মানে টিমগুলো, এখানে ও মেসির তো দোষ না। ধরেন পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতো তাহলে এই পাশে আসতো, ওই Okay. পাশে আপনার যেত না, Okay. বাট সামহাও ওরা খুব ইজি। তো
আপনি যদি চ্যাম্পিয়নের জন্য আসেন, সুইজারল্যান্ড এমন একটা দল, আমি তো আপনাকে বললাম, অনেকে এটাকে চকলেট দল বলে, কারণ ওদের দেশে চকলেট খুব ফেমাস আর ঘড়ি খুব ফেমাস। কিন্তু স্পোর্টসে রজার ফেডারার বাদে ওদের সুইজারল্যান্ডের, মানে আপনি যদি কোনো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও যদি দেখেন বা বড় কোনো কাপ দেখেন, সুইজারল্যান্ডের কোনো হিস্ট্রি নাই আর অস্ট্রিয়ার কোনো হিস্ট্রি নাই। তাহলে আপনার এটা যদি প্রেশারের কথা বলে, এটা অনেক সময় হয় কি প্লেয়ার একটু মানে পজিটিভলি নেগেটিভ, আবার নেগেটিভলি পজিটিভ কথা বলে, যাতে বলে যে আমি তো আগেই বলেছিলাম যে সুইজারল্যান্ড ভালো দল, আসলে তো তেমন দল না, বাট একদম। হলেও তাদেরকে কিন্তু এক্সট্রা টাইমে নিয়ে গেছে। সেক্ষেত্রে মিতু ভাই আমি আর একটু অ্যাড করতে চাইবো আমাদের বাকি টিম বা বাকি দলগুলো নিয়ে, বাট আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর অবশ্যই দর্শক রেজ এবং এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, কোথাও যাবেন না, সাথে থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রেজ এবং এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে। মিতু ভাই, আমরা তো ওয়ার্ল্ড কাপের টিমগুলো নিয়ে কথা বলছি। আমি প্রথমেই বলছিলাম যে 44টি দেশের পারফরমেন্স নিয়ে জানতে চাই, আপনার কাছে সব থেকে হট ফেভারিট কোনটা লেগেছিল? হট ফেভারিট চারজন তো উঠেই মানে এসেছে, উঠেই যারা গেছে, বাদ পড়েছে তাদের তাদের মধ্যে কাদের খেলা মধ্যে। ভালো লেগেছে, তাই তো? কেপ ভার্ডে, ইজিপ্ট, আপনি মরক্কো, হল্যান্ড, নরওয়ে, এরকম অনেক নাম বলা যায়, কারণ এত টিম, মানে আলটিমেটলি তো দেখেন 4টা টিম রয়ে গেছে, 40টা টিম চলে গেছে, তো সবার খেলা মোটামুটি, বাট কিছু কিছু টিম আছে যেগুলা মানে আপ টু দ্য মার্ক ছিল না। এছাড়া মোটামুটি এখন দেখেন মেজরিটি খেলাগুলোই কিন্তু 2-1, 1-2, 1-0 এরকম খেলাই কিন্তু হয়েছে, নেক টু নেক। তো আমার কাছে এই কয়টা টিমই ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে। আপনি হালান্ডের কথা বললেন, এছাড়া আমরা বেশ কিছু তারকাদেরকেও দেখেছি এবার ওয়ার্ল্ড কাপে, তারকা বহুল ছিল পুরো ওয়ার্ল্ড কাপ। আপনার কি মনে হয় এই হাইপটা তারকাদের জন্যই হয়েছে মেইনলি, নাকি ওয়ার্ল্ড কাপের যেটা নিজস্ব একটা স্পার্ক আছে সেটার থেকে বেশি সবাই মেতেছিলেন তারকাদের নিয়ে? না, আমি কি মনে বলি হয়েছে? ধরেন ফুটবল ওয়ার্ল্ড কাপ ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, এটা তো একটা উন্মাদনা আছেই, বাট এই ওয়ার্ল্ড কাপের দেখবেন আপনার মহাতারকা, তারকা বললে ভুল হবে, মহাতারকা সব চলে যাবে, মানে নতুন আসবে, যেমন এমবাপে একজন, হালান্ড একজন, তারপরে ওলিসে একজন, লামিন ইয়ামাল যেমন, আবার আপনি ওইভাবে দেখেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো বলেন, তারপরে আপনার মডারিচ বলেন, তারপরে আপনার নেইমার বলেন, আপনি কার নাম বলবেন, মানে এরা সব কিন্তু আর খেলতে পারবে না। ইভেন ভ্যান ডাইক, আপনার হল্যান্ডের ক্যাপ্টেন থেকে শুরু করে, ডি ব্রুইনার থেকে শুরু করে, এরা কিন্তু তারকা। আর মহাতারকা বললাম, ইভেন আল্লাহ না করুক বা ইয়ে না করুক, জিতুক বা হারুক, মেসিকেও কিন্তু আর পাবেন না নেক্সট ওয়ার্ল্ড কাপে, এটা আমার প্রেডিকশন। আমি এখন জানি না উনি যদি ফিট থাকে খেলতে পারে, বাট এইসব কিন্তু তারকা না, এরা মহাতারকা, এবং এই তারকা তৈরি করতে আপনার আরও কত জেনারেশন লাগবে এটা বলা খুব মুশকিল। বাট আমার যেটা ভালো লেগেছে যে নতুন জেনারেশন যে একদম ফাঁকা তা না। ইয়েস, সেখান থেকেও আমরা মেসির তারকা সাথে পাবো। কেউকে কম্পেয়ার করা, যেমন মেসি ভালো না ম্যারাডোনা ভালো, এগুলা বলা যেমন দুষ্কর, তো ওইরকমই যে, কারণ এটা তো একটা শিল্পের মতো খেলাটা সামনে আবার দেখতে পারবো কিনা সেই বিষয়ে অলরেডি কিন্তু কম্প্যারিজন চলছে, মেসিকে সাথে এমবাপ্পের কম্প্যারিজনটা চলছে, যে এমবাপ্পে কয়টা ম্যাচ খেলে কতগুলো গোল করলো, সেদিক থেকে মেসি থেকে সে এগিয়ে আছে, সো অলরেডি কম্প্যারিজনটা চলছে। আচ্ছা, আমি একটু বলি, সবসময় কিন্তু স্ট্যাটিস্টিক্স আপনাকে ভালো রেজাল্ট দেয় না, কারণ আপনি দেখতে হবে আপনি কার স্কোরিংটা, বিশেষ করে আপনি কার সাথে খেললেন, কোন ম্যাচে গোল দিলেন, কোন ম্যাচে কয়টা দিলেন, মানে এই জিনিসগুলো না স্ট্যাটিস্টিক্সে, কিন্তু আপনি যে শিল্পিক যে জিনিসটা আছে সেটা কি মেসির সাথে কারো কম্পারেবল হবে? মানে একদমই, এখনকার undoubtedly যুগে ইয়েস, হচ্ছে না। যারা আবার রোনাল্ডোর সাপোর্টার, রোনাল্ডো আবার অন্য ধরনের গেম খেলে, নট লাইক মেসি, তো তার যা সাপোর্টার তারা আবার আমাকে এখন বলবে কি বলে পাগল, রোনাল্ডোই বেস্ট। আসলেও রোনাল্ডো ভালো, অনেক ভালো, তো এই জন্য আমি বললাম এরা মহাতারকা। এবং ধরেন গানের কম্পিটিশনে যেমন আপনি নাম্বার দিতে পারেন। সেক্ষেত্রে মিতু ভাই আমি একটু থামাতে চাইবো, কারণ আমাদের হাতের সময় অনেক কম রয়েছে। আমি ছোট্ট করে প্রেডিকশনটা জানতে চাই। ইংল্যান্ডেও বেশ তারকাবহুল একটি টিম বলবো, অনেকেই হ্যারি কেনের ফ্যান, জুড বেলিংহামের ফ্যান, এবং জুড বেলিংহাম প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, দুর্দান্ত পারফরমেন্স তিনি করেছেন। আমি ছোট্ট করে শুধু আপনার কাছ থেকে প্রেডিকশন জানতে চাইবো, আপনি ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন নাকি আর্জেন্টিনাকে? অবশ্যই আর্জেন্টিনা 60-40, 60-40। ওইটা যদি বলেন আর ফ্রান্স আর 50-50, স্পেন? এইটা মারাত্মক খেলা হবে, এই খেলাটা আমার দেখতেই হবে, এবং এই খেলাটা আপনার 50-50, এবং খুব সম্ভব, আমি যদি মানে ধরেন প্রেডিকশন করা তো বোকামি হয়,
পরের দিন বোকা হয়ে উঠি, মানে টাইব্রেকারও এটা যেতে পারে, মানে এই গেমটা। স্পেন এবং ফ্রান্সেরটা। ইয়েস, আর আর্জেন্টিনার গেমটা ইমপ্রুভ করতে হবে, কারণ তারা মানে আমি বলবোই ছোট ছোট দলের সাথে যেইভাবে ধুকে ধুকে জিতেছে তারা যদি ওই গেম খেলে, ইট উইল বি একদম। ভেরি ডিফিকাল্ট উইথ ইংল্যান্ড। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দর্শক, রেইচ এবং এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোর বিশ্লেষণ নিয়ে হাজির হব আগামীকাল ঠিক একই সময়ে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ফুটবল উন্মাদনায় মাতুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।